প্রিয় দর্শক, ট্যুর বাংলা চ্যানেলের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা পাবনা শহর থেকে দাসুরিয়া মোড় হয়ে ছুটে চলেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। আমরা আজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা দাসুরিয়া বাইপাসটি ক্রস করে চলেছি। দাসুরিয়া থেকে রূপপুর যাওয়ার পথে এরকম অসংখ্য লিচু বাগান কিন্তু দর্শক আপনাদের সম্মুখে পড়বে, আপনারা দেখতে পারবেন। যদিও আমরা একটি বায়ুযোগে চলেছি, দর্শক ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি রূপপুর গ্রিন সিটির সম্মুখে। আমরা এখানে কিছুটা সময় হল্ট করছি। দর্শক, সম্মুখে এটি একটি ফিলিং স্টেশন। এখানে যে গাড়িগুলি রাশিয়ানদের বহন করে থাকে তারা এই পাম্প থেকে তেল নিয়ে থাকেন এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্মুখে। আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে কর্মরত রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে। দর্শক, এটি অত্যন্ত রেস্ট্রিকশন এলাকা, যার কারণে এর ভিতরে কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। দর্শক দেখতে পাচ্ছেন সম্মুখে সেনাবাহিনী, তারা অত্যন্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এবং দর্শক, আপনারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা যেটি সড়ক পথে দেখা যায় সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন বন বৃক্ষাদি, আসলে অসংখ্য সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজমান। তবে দর্শক, আমরা ব্যতিক্রম উপায়ে আমরা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখব। যেহেতু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনেক বড় অংশটি রয়েছে পদ্মা নদীর ধার ঘেঁষে, সে কারণে আমরা এখান থেকে সোজাসুজি পদ্মা নদীতে গিয়ে একটি ট্রলার যোগে পদ্মার সাথে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে স্থাপনাগুলি রয়েছে সেগুলি আমরা ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পদ্মা নদীর চরে। এখান থেকে আমরা একটি ট্রলার রিজার্ভ করব এবং সেই ট্রলারে ঘুরে আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে অংশগুলি নদীর ধার ঘেঁষে
স্থাপিত আছে সেগুলি দেখব। উপরে আমরা একটি ক্রেন দেখতে পাচ্ছি। ক্রেনটি লঞ্চ থেকে অনেক প্রকার গ্যাস সিলিন্ডার কিন্তু এই নিচে সরবরাহ করছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি। মুখে দেখতে পাচ্ছেন হার্ডিঞ্জ ব্রিজ, তার একাংশ। দর্শক, আমাদের ট্রলারটি লালন শাহ সেতুর নিচে দিয়ে ছুটে চলেছে আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যতটুকু অংশ তারা দেখাতে পারে সে উদ্দেশ্যে আমাদের নিয়ে তারা ছুটে চলেছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ যে চুল্লিগুলি রয়েছে তার 3টি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আসলে চুল্লি রয়েছে মোট 4টি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারটি, এবং সম্মুখে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রেজার। আমাদের ট্রলারটি সেই দিকেই বয়ে চলেছে। দর্শক, আপনারা খেয়াল করে দেখবেন, আমরা এর আগে 3টি চুল্লি দেখেছি, কিন্তু এখান থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে সেই 4টি চুল্লি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমরা সেই ড্রেজারটি অতিক্রম করছি। আসলে দেখতে পাচ্ছেন ড্রেজারটি কিন্তু অনেক বড়। এবং দর্শক, ট্রলারের সম্মুখে রয়েছে আমার শ্যালক, সে কিন্তু অত্যন্ত আনন্দিত। দেখতে পাচ্ছেন আনন্দের যেন সীমা নাই। আসলে ট্রলার ভ্রমণ এমনিতেই অনেক আনন্দদায়ক হয়ে থাকে। তো দর্শক, আমরা ড্রেজারটি অতিক্রম করে আবার চলেছি সেই বিদ্যুৎ কেন্দ্রের যে স্থাপনাগুলি আছে সেদিকে। আমাদের ট্রলারটি যেহেতু মাঝ নদী দিয়ে বয়ে চলেছে, সে কারণে আমরা চেষ্টা করছি কিছুটা জুম করে যতটা দেখতে পারি। অবশ্য আমাদের ট্রলারটি আস্তে আস্তে নদীর কিনারা দিয়ে যাবে, তখন আমরা আরো ভালোভাবে দেখতে পাবো।
বিভিন্ন রকম টাওয়ার এবং অন্যান্য স্থাপনা আমরা দেখতে পাচ্ছি। আসলে দর্শক, আমরা সঠিকভাবে জানি না যে কোনটার কি কার্যক্রম এখানে। তারপরেও মানে অত্যন্ত দৃষ্টিনন্দন এবং এটি আমাদের গর্বেরও একটি প্রতিষ্ঠান। অনেক বিস্তৃত এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এলাকা। আমাদের ট্রলারটি এবার নদীর কিনারা দিয়ে বয়ে চলেছে, যার কারণে আমরা স্থাপনাগুলো কিন্তু আগের থেকে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই বিশাল চুল্লিগুলো এবং পাশে অন্যান্য যে স্থাপনাগুলি রয়েছে। আগেই বলেছি, আসলে আমরা সঠিকভাবে জানি না যে কোনটার কি ব্যবহার, কোনটা কি কার্যক্রম। দর্শক, আমরা সপরিবারে অংশগ্রহণ করেছি এই ভ্রমণে। যদিও ট্রলার ভ্রমণ বা নৌকা ভ্রমণ যাই বলি না কেন, সেই সাথে দেশের এত বড় একটি স্থাপনা দর্শন, এটা আসলে অনেক আনন্দের। আমরা অনেক আনন্দ উপভোগ করছি। প্রিয় দর্শক, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো এরই সাথে সমাপ্ত হবে দর্শক আমাদের এই ভিডিও চিত্র। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।